ওয়েলকাম টু মাই ব্লগ। আশা করি আমার শান্তিনিকেতনের ভিডিওটা ভালো লেগেছে। আমরা এখন যাচ্ছি ঘাটশিলা। ঘাটশিলা হয়ে আমরা যাবো জামশেদপুর। তো আমরা এখন হাওড়া স্টেশনে চলে এসেছি। এটা জনশতাব্দী। 6টা কুড়িতে ছাড়ার কথা, 7টা কুড়িতে ছাড়ছে। আমাদের 2 এসে টিকিট কাটা আছে, কারণ ঠান্ডাকাল, এসির দরকার নেই, প্লাস টিকিটও অ্যাভেলেবেল ছিল না। 7টা কুড়িতে ছাড়বে, 9টা 5-এ ঢোকার কথা ছিল ঘাটশিলায়, সেটা জায়গায় 1 ঘন্টা লেট, তাই 10টা 5-এ ঢোকার কথা। এখন যদি সময় চলে তাহলে 10টা 5-এ ঢুকবো, নইলে আরও লেট হবে। তো আমাদের গাড়ি বলা আছে, ঘাটশিলায় গাড়ি আসবে, এসে আমাদেরকে নিয়ে ঘাটশিলা কয়েকটা পয়েন্ট দেখাবে, পয়েন্ট দেখিয়ে আমাদের জামশেদপুর ড্রপ করে দেবে। তো আমি এক এক করে দেখাবো সব কিছু। আমরা ঘাটশিলা পৌঁছে গেছি, এখন বাজে 11টা 14। আমাদের এখানে পৌঁছানোর কথা ছিল 9টা 1-এ। তো আমরা 2 ঘন্টা লেটে পৌঁছালাম, যদিও 1 ঘন্টা লেটে ছেড়েছিল। তো হিসাব মতন দেখতে গেলে আমরা 1 ঘন্টা লেটে পৌঁছেছি। এখন আমাদের এখানে গাড়ি বুক করা আছে, ড্রাইভারকে কন্ট্যাক্ট করবো, কন্ট্যাক্ট করে আমরা বেরিয়ে পড়বো। আমরা স্টেশন থেকে বেরিয়ে গেছি, এটা আমাদের গাড়ি। এটা করে আমরা এখন ঘাটশিলা সাইট সিইং করবো, করে আমরা জামশেদপুরের হোটেলে চলে যাবো। এটা হচ্ছে গৌরীকুঞ্জ বিভূতিভূষণের বাড়ি। এটা স্টেশন থেকে 5 মিনিটের দূরত্বেই। রামকৃষ্ণ মঠ ছিল, রামকৃষ্ণ মঠটা দাঁড়ায়নি, কারণ অনেক রামকৃষ্ণ মঠ দেখেছি, আমরা তো রামকৃষ্ণ এলাকারই লোক। এটা হচ্ছে ভেতরটা। এটা হচ্ছে প্রথম পাণ্ডুলিপিটা, পথের পাঁচালী অরণ্যকে। ভেতরে ভিডিও করা বারণ ছিল, তো যেটুকুনি করলাম সেটুকুনি পারমিশন দিয়েছিল, তারপর বন্ধ করে দিয়েছিলাম। 1টা থেকে 3টে অবধি বন্ধ থাকে, 9টা থেকে 1টা, আবার 3টে থেকে 5:30। এখানে ছোট ছোট কাঠের সব জিনিসপত্র বিক্রি করছে। এটা হচ্ছে হিন্দুস্তান কপার লিমিটেড। এখানে আগে তামা তৈরি হতো। রাম মন্দির তৈরি হলো যে, এখান থেকে 40,000 টন তামা গেছে ওই অযোধ্যায়। হ্যাঁ, অযোধ্যা। হ্যাঁ, এগুলো ওই সোনারই কাজ। এটা হচ্ছে সুবর্ণরেখা নদী। গোল্ড প্ল্যান ছিল, এখন বন্ধ। এটা গোল্ড প্ল্যান্ট ছিল। এখানে যে হলুদ হলুদ আছে সেটা হচ্ছে গোল্ড ডাস্ট অ্যাকচুয়ালি, আমাদের ড্রাইভার যা বলছে। এটা হচ্ছে রাতমোহনা ফলস। ফলস নামেই ফলস আর কি। সামনে গিয়ে দেখাচ্ছি। এই বীজটা দিয়ে একটু আগে আসলাম আমরা, ওই যেটা ওইদিকে গোল্ড কারখানাটা দেখালাম, গোল্ড রিট্র্যাক্ট। এখানে এসে রাস্তাটা ভেঙে গেছে, এটাই আর কি ফলসটা। এখানে মাছ ধরছে।
এটাই ছিল রাতমোহনা ফলস, তার জায়গাটার নাম রাতমোহনা ফলস, নামেই কোনো সেরকম ফলস না যেরকম আমরা এক্সপেক্ট করি পাহাড় থেকে এসে। এটা ছিল আমাদের সেকেন্ড স্পট। এখানে এখন ভাসান দিচ্ছে, কারণ আজকে সরস্বতী পুজোর পরের দিন, তো সরস্বতী প্রতিমা ভাসান দিচ্ছে। এখানে অনেক লোকাল মানুষ এসেও ফটোশ্যুট করছে, পিকনিক মতন করছে। ওইখানে একটা ছোট্ট মতন আছে, ওটা একটা ফলস ধরা যেতে পারে। আচ্ছা, এদেরকে জিজ্ঞেস করে জানলাম এই ব্যাপারটাকেই ফলস বলছে, ওইটা না, এটাই ফলস, কিন্তু খুবই নোংরা জায়গাটা। এখানে প্লাস্টিকের বোতল, গ্লাস সব ফেলা। এটা হচ্ছে ফুলডুংরি পাহাড়, গাড়ির এই অব্দি আছে, আর এখান দিয়ে চেক করে উপরে উঠতে হবে। এখান দিয়ে উঠে যেতে হবে উপরে। পুরো পাথরের রাস্তা, কোনো প্রপার রাস্তা নয়। ওই নিচটা গাড়িতে দাঁড়িয়ে আছে, এখান দিয়ে উপরে উঠলাম পুরোটা। ওটা একটা রাস্তা এদিকে চলে গেছে, আর একটা রাস্তা এদিকে, বেশ ভালো উঁচু আছে। উঠেই জায়গাটা একটু সমতল আছে, কিন্তু আবার ওই উপরে ওঠা। এটাই হচ্ছে এই পাহাড়টার উপরে 5 মিনিট হেঁটে এসে এই ব্যাপারটা হচ্ছে, এই কিচ্ছু নেই। পাহাড়ের সাইডে নাকি দেয়াল করে রেখেছে, মানে জোর করে একটা স্পট বানানো, মানে কিছুই নেই। চারিদিকে এত গাছ, দূরে দেখাও যাবে না কি আছে না আছে। এবার নেমে যাবো, এটা ছিল আমাদের থার্ড স্পট। এবার পরের স্পটে চলে যাবো। এই আমরা বুরুডু লেকে এসেছি। এখন আমরা যাচ্ছি, গিয়ে খাবার অর্ডার করবো। খাবার অর্ডার করে আমরা অ্যাকচুয়াল সাইট সিনটা করবো, কারণ খাবার বানাতে সময় লাগবে, তো আগের থেকে আমরা অর্ডার করে রাখবো। আচ্ছা, এখানে ঢুকতে পার গাড়ি 50 টাকা করে লেগেছে। আমাদের একটাই গাড়ি, তাই আমাদের 50 টাকা লেগেছে, পার হেড না, পার গাড়ি। ছোটো গাড়ি হলেও 50 লাগবে, বড়ো গাড়ি হলেও 50 লাগবে। এটা হচ্ছে মার্কেটটা, এটা হচ্ছে রেস্টুরেন্ট, এখানেই খাবার অর্ডার করবো। এখানে ফেমাস হচ্ছে দেশি মুরগি, দেশি মুরগির ঝোল। সব জায়গায় জায়গায় দেশি মুরগি রাখা আছে, এখানেই ছাড়া হচ্ছে, বানাচ্ছে। এই যেমন বুরুডু লেকে খাবার অর্ডার দিয়ে আমরা এখানে ধারাগিরি ফলসে চলে আসলাম, কারণ যেমন বললাম আগে, খাবার বানাতে ঘন্টা খানেক সময় লাগবে, কারণ দেশি মুরগি ছাল ছাড়াবে, কাটবে, তারপর রান্না করবে। তাহলে ভাবলাম তাহলে যতক্ষণ রান্না করুক, আমরা ধারাগিরি ফলসটা দেখে আসি। তো ধারাগিরি ফলসের এখানে আসলাম, একটা জায়গায় গাড়িটা পার্ক করলাম। এখানে 400-500 মিটার মতন হেঁটে যেতে হবে, গিয়ে ফলসটা আছে। এখানে আবার 20 টাকা করে নিচ্ছে, মানে লোকাল যারা আছে আর কি। তো পার গাড়ি, পার হেড না, পার গাড়ি।
তো এই রাস্তা স্ট্রেট রাস্তা, একটু পাথরের রাস্তা। আমি অ্যাকচুয়াল স্পটের জায়গাটায় গিয়ে আমি দেখাচ্ছি। এরকম কিছুটা রাস্তা, ওপরে উঠে নিচে নেমে এরকম রাস্তাটা। 10 মিনিট হাঁটছি, আরও হাঁটবো। তেলে ওর ইঞ্জিন চলছে কিন্তু তাই না? প্রায় 15-20 মিনিট মতো হাঁটলাম। এটা হচ্ছে জায়গাটা। জলটাই তো যাচ্ছে, জলের প্রেশারটা নেই বলে অল্প করে অল্প অল্প জল দিয়ে ভালো। হ্যাঁ, 10-15 মিনিট মতো এখানে ছিলাম, ছবি হয়ে তুললাম, তো আর চলে আসলাম কারণ লেট হয়ে যাচ্ছে। এখানে কিছু দেখারও নেই, ভিড় হয়েছে, জায়গাটা ছোট। এখন শীতকাল বলে জলটা কম, বর্ষাকালে হয়তো একটু বেশি থাকে। এবার যাব এই বুরুড লেকের ওখানে, লাঞ্চ করব। লাঞ্চ করে প্ল্যান আছে বোটিং করার লেকে, কতটা কি সম্ভব দেখা যাক। এখানে আমরা ভাত, ডাল, আলু ভাজা, দেশি চিকেন, এরপর আসবে চাটনি, পাঁপড়, আর আমরা একটা অমলেট অর্ডার করেছি। আমরা জাস্ট লাঞ্চ করে উঠলাম। এখানে হচ্ছে বোটের টিকিটের কাউন্টার। 100 টাকা করে নেবে, 15-20 মিনিটের রাইড বলছে। লাইফ জ্যাকেট দেবে, এরকমভাবে অনেকগুলো বোট আছে, 35 জন মতন চলবে। তখন সেটাই যাচ্ছে আমরা। আমরা বোটে উঠে পড়েছি, যেরকম টাকিতে ছিল সেরকমই অনেকটা বোট। তো টাকিতে যেমন ইচ্ছামতি নদীতে ছিল, এটা হচ্ছে পাহাড়ের মাঝখানে বুরুডি লেকে। তো এই ছিল আমাদের বোট রাইড। 8 ঘন্টা মতন বোট রাইড করলাম। এখন আমরা আবার পারে ব্যাক করছি। 100 টাকা করে পার হেড নিয়েছে। ভালোই রাইড, শান্তশিষ্ট। একটু আওয়াজ আছে কারণ আমি মোটরটা সামনে বসেছি তাই। তো আপনারা করতে পারেন আসলে, ওয়ার্থ ইট। আর এই পরিবেশটাও ভালো, বেশ চারিদিকে পাহাড়, মাঝখানে অনেক বড় লেক, বেশ ভালোই লাগলো। এই আর একটা বোট যাচ্ছে। এবার আমাদের প্ল্যান আছে চিত্রকূট পাহাড়ে যাব। চিত্রকূট পাহাড়ে গিয়ে তারপর আমরা জামশেদপুরের দিকে রওনা দেবো। আরেকটা জায়গায় যাওয়ার কথা আছে, যদি টাইম পারমিট করে আর যদি মানে আলো থাকে তাহলে যাব। তো গেলে দেখাচ্ছি। তো আপাতত নেক্সট ডেস্টিনেশন হচ্ছে চিত্রকূট পাহাড়। এটা হচ্ছে চিত্রকূট পাহাড়। এখানে এরকম সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে উঠে মন্দির আছে। এটা হচ্ছে শিব মন্দির, এখন বন্ধ আছে। পুরোহিত জাস্ট আসলেন, এসে লাইট ফাইট জ্বালাবেন না। এই সাইডের ভিউটা। এটাই ছিল চিত্রকূট পাহাড়। এটা ছোট মন্দির আর একটু ভিউ
সূর্য ডুবে গেছে। নইলে এইখান দিয়ে উঠে আরেকটা জায়গা আছে, এরকমই একটা স্পট, সেখান থেকে ওই ভিউটা পাওয়া যায়, কিন্তু একটু ওপর থেকে। এটা ওপর থেকে যারা নাম ছিল তাদেরকে জিজ্ঞেস করলাম, এখানে যে সূর্যটা ছিল নেমে গেছে, ওই জন্য এখন আর সেই ভিউটা পাবো না। তো গিয়ে লাভ নেই, অন্ধকার হয়ে যাচ্ছে, আমাদের ড্যামে যেতে হবে। আমাদের মোটামুটি অনেকগুলো স্পট দেখা কমপ্লিট, অলমোস্ট অল। একটা শুধু বাকি আছে ড্যামটা। তো আমরা এখন জামশেদপুরের দিকে রওনা দেবো। যাওয়ার পথেই ড্যামটা পড়বে, ড্যামটা দেখবো, দেখে আমরা জামশেদপুরের হোটেলে চেক ইন করবো। যদি আমাদের হোটেলের চেক ইন 11টা থেকে ছিল, বাট এখন বাজে হচ্ছে 5:30, যেতে যেতে আরও 1 ঘন্টা, মানে 7টা নাগাদ এন্ট্রি করবো আর কি। তো নেক্সট স্পটে গিয়ে দেখাচ্ছি। এটা হচ্ছে এখানকার রংকিনী মন্দিরটা, এখানে আমরা যাইনি, কারণ মন্দির আমরা অনেক দেখেছি, তো আর গেলাম না। ফেব্রুয়ারি 11 তারিখে এখন রাত অনেকটাই হয়ে গেছে আর পুরো অন্ধকার হয়ে গেছে, তো ড্যামে গিয়ে কোনো লাভ নেই। তো আমরা ডাইরেক্ট এখন জামশেদপুরের হোটেলে যাচ্ছি। এখন বাজে 7টা, আমরা চলে এসেছি আমাদের জামশেদপুরের হোটেলে, দ্য মহল ইন। বেশ বড় হোটেল। এখন আমরা এখানে চেক ইন করবো, চেক ইন করে রুমটা দেখাচ্ছি। এটা হচ্ছে আমাদের রুম, এটা কার্ড দিয়ে এন্ট্রি। ঢুকেই এখানে একটা সোফা আছে, এখানে জলের বোতল রাখা, বড় বেড, টিভি, এসি, পাখা, সুন্দর আয়না। এটা হচ্ছে ওয়াশরুম, ওয়াশরুমটা বেশ ভালো, এখানে কমোড আছে আর আলাদা করে একটা স্নানের জায়গা। তো এটা আমাদের পার ডে 2000 টাকা করে পড়েছে উইদাউট ব্রেকফাস্ট। ব্রেকফাস্ট নিয়ে আরও 400 টাকা এক্সট্রা পড়তো। এখানে মেনু কার্ড রাখা আছে, এখান থেকে সব অর্ডার করে আমরা খেতে পারবো। আর বেশ হ্যাপেনিং জায়গাতেই আছে, দেখি বাইরেটা কেমন লাগছে। ও, বাইরেটা পুরো স্ট্রিট ভিউ আছে এখান দিয়ে। সামনেও আমি দেখতে পাচ্ছি অনেক রেস্টুরেন্ট আছে, সেখানে খাওয়া যেতে পারে চাইলে। সামনে ছোটো ফুড কার্টও আছে। তো এইটুকুনি আজকে। কালকে আমরা গাড়ি ঠিক করছি, জামশেদপুরটা এক্সপ্লোর করব। তো আজকের ব্লগটা আমি এইটুকুনি রাখছি, আবার কালকে আবার নতুন ব্লগ নিয়ে আসবো।